আজকে আমরা মুসলমান, আমরা ইসরায়েলি পণ্য এখনো পর্যন্ত বয়কট করতে পারি নাই। গরম মধ্যে আরাফেল আনতেছি, কোকাকোলা আনতেছি, হ্যাঁ, আরো অনেক রকম ওদের কি আছে, ডেটল সামান থেকে নিয়ে অনেকগুলো পণ্য ইসরায়েলের আসে। বর্তমানে দোকানে আমাদের এলাকায় খুঁজলে পাওয়া যায় না। একটা মেহমান আসলে একটা ঠান্ডা নেই, এক দোকান, দুই দোকান, তিন দোকান, চার দোকান করলেও পাওয়া যায় না, বুঝলেন নাই? পরে চিকিৎসা বকাইতে হয়। কি সব? তাহলে এরা কি মুসলমান নয় যারা দোকানদারি করে? আমি ওদেরকে বলেছি না, অর্থাৎ এগুলা হয়তো আগে আছে, বর্তমানে আছে, এখনো বিক্রি শেষ হয় নাই। তাহলে আমরা কি করবো? সামনে থেকে যতগুলো আমাদের থাকবে এগুলো কোনো যাতে ইসরায়েলি প্রোডাক্ট না হয়। বলেন, আমরা কি মুসলমান না? মুসলমানের জন্য ইসরায়েলি প্রোডাক্ট কিনা এবং বিক্রি করা, কিনা বিক্রি করা, খাওয়া, ব্যবহার করা সম্পূর্ণ হারাম। বলেন, সম্পূর্ণ কি? তাহলে আমরা এগুলোকে বয়কট করব। কি করব? কোশ্চেন নিয়ে আপনারা বয়কট বল, হুজুর আজকে থেকে করবো, বুঝলেন না? ডাইরেক্ট বয়কট করতে হবে। আমরা যেহেতু রাসূলের উম্মত, কার উম্মত? সময় শেষ, কিন্তু আলোচনা হলে মেইন পয়েন্ট আসেন। আমাদের ওদের পণ্য খাওয়া মানে কি জানেননি? আমরা আমাদের বাই দেখে মারার জন্য সহযোগিতা করা। কি করা? কারণ ওদের গুলা বিক্রি করে ওরা বুলেট কিনবে। কি কিনবে? কথা কয় না? ওই মসজিদে আকসা ফিলিস্তিনে হামলার জন্য কি কিনতেছে? তাহলে আমরা কি আমার ভাইকে মারার জন্য ওদের থেকে পণ্য কিনবো না এগুলো প্রত্যাহার করবো, ডাস্টবিনে ফেলে দেবো? বুঝলেন নাই? ব্যবহার করবো না। যখন ব্যবহার করবো না, এরা যখন বিক্রি করতে পারবে না, তখন ওরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা একটা আমাদের জেহাদ। এটা একটা কি বলেন? মুসলমানের জেহাদ এটাই। আমরা সরাসরি জারি বাড়তেছি না, যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না। তাহলে আমরা কমপক্ষে এখান থেকে এই জেহাদ করতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা নিব না। কোনগুলা দোকানদারও যারা আপনারাও জানেন, না জানলে জেনে নেবেন। বুঝলেন নাই? কোকাকোলা থেকে নিয়ে যা আছে আর কি ওদের ইসরায়েলি প্রোডাক্ট, বুঝলেন নাই? কোকাকোলা কোম্পানির যতগুলা কি আছে অন্যান্য প্রোডাক্ট আছে সবগুলা কি ওদের প্রোডাক্ট, কাদিয়ানির সহ। বুঝলেন নাই? কাদিয়ানি বুঝেননি? অথবা আরাফেল, আরাফেল আমরা কি এখন থেকে সামনে বয়কট করবো। আর যাদের ইমানি জজবা আছে, দোকান থাকলে ফেলে দেন রাস্তায়, তখন হবে কি ইমানি জজবা। বলে হুজুর ব্যবসা জজবা দেখাবো। যাদের ইমান মজবুত, আল্লাহ রাসূল বলছেন প্রুফের জন্য স্বর্ণ আংটি ব্যবহার করা যায় নাই, কোলে ফেলে এসে কোথায়? ওই পায়খানার ডাস্টবিনে। বুঝলেন নাই? আর আমরা তো পাই না, আমরা তো দুর্বল। কি করবো? ব্যবসা লস হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি গুলো বয়কট করেন। কি করেন? তাড়াতাড়ি বিক্রি করে ওদের দোকানে ফেরত দিয়ে, ভাই তোমার থেকে যে দর আনছিলাম এই দরে নিয়ে নাও। কি করো? এগুলা বিক্রি হচ্ছে না। আপনার সাথে তো কথা ছিল, মালগুলা যখন চলবে আমরা রাখবো, না হলে কি ফেরত দেবে। এরকম তো অনেক সময় চুক্তি থাকে। তাহলে দিয়ে দেন। আপনার কোম্পানি যখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কথা এখানে বাংলাদেশে বয়কট করছে, এখন নিচ্ছে না কেউ। কি করবো? ধরেন সিলেবাস আপনার দামে আপনি নিয়ে যান। বুঝতে ভাই? তাহলে আমরা ইবাদত করব আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন, আমরা নির্দাগ জান্নাতে যেতে চাই কিনা? বলেন, নির্দাগ বুঝেনি? জাহান্নামে যাবো না, দরকার নাই। যাবো কোথায়? এটা আশা রাখেন। কোথায়? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, আমার রহমত থেকে নৈরাশ হইন। আমাদের আশা থাকতে হবে এবং ইবাদত থাকতে হবে। নামাজ পড়ব 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবো, ইনশাআল্লাহ জান্নাতে যাব। ঠিক কি না? তওবার দরজা খোলা আছে। আজকে থেকে তওবা করেন না হয়। আল্লাহ যা করতে অপরাধ সব শেষ করে দিলাম, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারে মুসলমান হিসেবে চলি নাই, আজকে থেকে চলবো। তওবার দরজা খোলা আছে। কি আছে বলেন? যদি খুনি যদি আল্লাহর ওলি হতে পারে, জানাকারী যদি আল্লাহর ওলি হতে পারে, হ্যাঁ, 100 জন খুন করে যদি আল্লাহর ওলি হতে পারে, আমরা তো 100 জন খুন করি নাই। কোশ্চেনই বলেন, আমরা আল্লাহর ওলি হতে পারবো না? আল্লাহর ওলি হতে হলে কি বড় আরাম হতে হবে না? আল্লাহর ওলি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, হালাল কান, মানুষকে কি মানুষের ক্ষতি করবেন না, উপকার করেন। বুঝলেন নাই? এইভাবে ইসলামের বিধিবিধান যা আছে সবগুলা মেনে চলেন। আপনিও আল্লাহর ওলি, আমিও আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারক হয়? এখন তো আল্লাহর ওলি ভিন্ন। বুঝলেন নাই? এগুলো বললে অনেকে জ্বলবে, এই জন্য যাচ্ছি না। তাহলে হক কানে হলো নামাজ পড়লে, ফটকানে হলো নামাজ না পড়লে। নামাজ ছাড়া আল্লাহর কসম কোন ওলি ওলি হতে পারে? বলেন, কোন ওলি ওলি হতে পারে? আল্লাহর হুকুম যার ভিতর না, সে কিভাবে ওলি হয়? কোরআন বলছে ওলি কে? বুঝলেন নাই?
আর কোরআন হাদিসের বাইরে যে আছে সে কি ওলি হতে পারে? যদি ওলি যদি আকাশে উঠলে ওলি হতে পারে তাহলে ফাঁকি বড় ওলি, ঠিক কি না? পানিতে বাঁচলে যদি বড় অলি হতে পারে তাহলে কচ্ছপ বড় অলি, ঠিক না? কচ্ছপ তো কি পানিতে বাঁচতে পারে, বাঁচে পানিতে বাঁচতে পারে, তাহলে মাছকে কেন আমরা সিদ্ধা করি না, সুমা দিই না কেন? ওদেরকে সুমা দেওয়া দরকার, ঠিক না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।